বরিশাল সদর রোডে রয়েছে হোটেল স্যাডোনা, তারপরেই রয়েছে টাউন হল এবং সদর রোডেই রয়েছে স্যাডোনার পাশেই বা একটু দূরে রয়েছে ঐতিহাসিক বিবির পুকুর। প্রথমে আপনাদের হোটেল স্যাডোনা দেখাবো। দেখছেন হোটেল স্যাডোনা, এটি বরিশালের সবচেয়ে ভালো হোটেল, রুফটপ রেস্টুরেন্ট দেখছেন। এটি বরিশাল সদরে অবস্থিত, মেইন রাস্তার পাশে এই স্যাডোনা হোটেল। বরিশালের যে কয়েকটি হোটেল রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে ভালো। হোটেলে জেনারেটর ব্যবস্থা রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, নিজস্ব লিফট, পার্কিং ব্যবস্থা সব মিলিয়ে স্যাডোনা অন্যতম পরিবার পরিজন নিয়ে বেড়ানোর জন্য এক সুন্দর জায়গায় এই স্যাডোনা হোটেল। দেখছেন স্যাডোনা হোটেলের রুম। যে রুমটি আপনাদের দেখাচ্ছি এই রুমটির ভাড়া ৩,০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে। ডাবল বেডের রুম, রয়েছে টিভি, ফ্রিজ, সুন্দর ফ্রেশ রুম এবং আধুনিক সকল সুযোগ সুবিধা এই হোটেলে রয়েছে। পরিবার পরিজন আপনি নিশ্চিন্তে এই হোটেলে বেড়াতে পারবেন। ইনবক্সে প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে, ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে আপনি বেড়াতে পারবেন। হোটেল স্যাডোনা দেখানোর পর আপনাদের নিয়ে যাব টাউন হলে, যেটি শহরের সমস্ত অনুষ্ঠান এখানে হয়ে থাকে। দেখছেন অশ্বিনী কুমার টাউন হল, যেটি সদর রোড বরিশালে অবস্থিত। এটি বরিশালের একটি ঐতিহ্যবাহী নিদর্শন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান এখানে হয়। এর পূর্ব পার্শ্বে রয়েছে বিএনপির কার্যালয়। এখানে মঞ্চনাটক, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে। সদর রোড বরিশালে এটি অবস্থিত। টাউন হলের একটু সামনে রয়েছে বিবির পুকুর। আজ আপনাদের দেখাবো বরিশাল সদরে অবস্থিত বিবির পুকুর, যেটি ঐতিহাসিক একটি পুকুর। দেখছেন বিবির পুকুর বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী জলাশয়ের নাম বিবির পুকুর। 1908 খ্রিস্টাব্দে জিন্নাত বিবি জনমানুষের জলের কষ্ট নিরসনের উদ্দেশ্য এই পুকুর খনন করেন। নগরীর সদর রোডের পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুরের দৈর্ঘ্য 1850 ফুট এবং প্রস্থ 400 ফুট। পরবর্তীতে জিন্নাত বিবির নাম অনুসারে শতবর্ষী পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়েছে। তৎকালীন সময়ে কীর্তনখোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরের দুইটি সংযোগ ছিল, ফলে নদীর মতোই এই পুকুরে নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত। 1600 খ্রিস্টাব্দের শুরুর দিকে বরিশালে কিছু খ্রিস্টান মিশনারির আগমন ঘটে। তারই ধারাবাহিকতায় 18 শতকে বাংলা মুদ্রণ সাহিত্যের জনক উইলিয়াম ক্যারি বরিশালে অবস্থান করেন। উইলিয়াম ক্যারি পর্তুগিজ দস্যুদের কাছ থেকে জিন্নাত বিবিকে উদ্ধার করে নিজেই লালন পালনের দায়িত্ব নেন। অবিভক্ত বাংলার মন্ত্রী হাশেম আলী খানের বাড়ি জিন্নাত বিবির বাসভবন ছিল। আপনার ভিডিওতে জিন্নাত বিবি বা বিবির পুকুরের বিভিন্ন অংশ দেখছেন। বরিশাল প্রতিষ্ঠার পর বা বরিশাল পৌরসভা প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে বিবির পুকুরের সংস্কার ও পুনঃখনন করা হয়। বর্তমানে পুকুরকে কেন্দ্র করে ঝুলন্ত পার্ক, বসার বেঞ্চ, ফোয়ারা এবং আলোকসজ্জার মাধ্যমে শোভাবর্ধন করা হয়েছে। পাশাপাশি বিবির পুকুরের কাছে উন্মুক্ত বিনোদন কেন্দ্র পাবলিক স্কোয়ার নির্মাণ করা হয়েছে, যার বর্তমান নাম হিরন স্কোয়ার। আমরা বর্তমানে হিরন স্কোয়ারে আছি। দেখছেন হিরন স্কোয়ার। সড়কপথে ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল হতে নিয়মিত বিরতিতে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিভিন্ন পরিবহনের বাস যাতায়াত করে। সাকুরা, ইগল এবং হানিফ পরিবহনে এসি, নন এসি বাসের জনপ্রতি টিকিটের মূল্য 600 থেকে 1300 টাকা। ঢাকা থেকে বরিশালগামী বাসগুলি সাধারণত বরিশাল শহরের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে থামে। সেখান থেকে আপনি 50-60 টাকা অটোতে আপনি বিবির পুকুর দেখতে যেতে পারেন।
এছাড়া বরিশালের লঞ্চঘাট বা বাস স্ট্যান্ডে পৌঁছে রিক্সা নিয়ে নগরীর সদর রোডের পূর্ব পাশে অবস্থিত বিবির পুকুর দেখতে যেতে পারেন। বিবির পুকুরের পাশেই রয়েছে একটি ফুড ভিলেজ। এখানে হরেক রকম মজাদার খাবার পাওয়া যায়। যখন বিবির পুকুরে যাবেন তখন এর স্বাদ নিতে ভুলবেন না। আগে বলা হয়েছে বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের